যখন তাদেরকে প্রতিরোধ করতেছিলাম তখনই তারা ধাওয়া খেয়ে তাদের এই অস্ত্রটা ফেলে যায়। আর এই অস্ত্রটা হলো যে আপনার কমার্স কলেজ ছাত্র শিবিরের যে সভাপতি আছে তার। আমি তার হাতে এটা দেখেছি এবং অনেকগুলো ভিডিও ফুটেজও আছে, দেখবেন তার হাতে এই অস্ত্রটা আছে। স্বাধীনতা অর্জন করেছি প্রকাশ্যে বুক ফুলিয়ে হাঁটার জন্যে। সেখানে আমরা গোপন রাজনীতি, গুপ্ত রাজনীতি এটা কখনোই সহ্য করব না। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি সেদিনের ঘটনা, যেদিন একটি গুপ্ত শব্দকে ঘিরে চট্টগ্রামের সরকারি সিটি কলেজের সামনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। আর ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এটি ঘটনা ঘটার ঠিক পূর্বে উমরগনি এমইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিব মির্জা ফারুক, যিনি দুটি দলকে শান্ত করার চেষ্টা করছিলেন, অথচ তার ঠিক কিছুক্ষণ পরেই তিনি বিশাল কিরিচ হাতে। সেদিন আপনি সবাইকে শান্ত করছিলেন, দুই দলকেই আমি দেখছিলাম। আপনি কখনো ছাত্র দলকেও তো বলেছিলেন এবং একই সাথে বিপরীত প্রান্ত থেকে যারা আসছিল ছাত্র শিবির তাদেরকেও আপনি বিভিন্নভাবে আপনি শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই আপনার হাতে এত বিশাল একটি কিরিচ কিভাবে এলো? এই বিষয়টা হলো, যখন তারা হামলা করে, আমি যখন সিটি কলেজ ছাত্র দলের উপরে তারা হামলা করে, আমি এক পাশে সরে গেছি, ওই ভিডিওটাও আছে। আমি কালী মন্দিরের দিকে চলে গিয়ে আমি বিপরীত দিক থেকে আবার ঘুরে এদিকে আসি। দৌড়াইয়ে আসার পরে দেখতেছি তারা আমাদের ছাত্র দলের উপরে হামলা করতেছে। এর মধ্যে আমি কিন্তু দৌড়াই ওই দিক থেকে চলে আসার পরে প্রায় 5 মিনিট পরে ঘটনাটা, 5 মিনিট পরে যখন আমরা পাল্টা প্রতিরোধ করতে সক্ষম হই বা মনে করি যে এখন আমরা প্রতিরোধ করতে পারবো, তখন আমরা সংগঠিতভাবে সবাই যখন তাদেরকে প্রতিরোধ করতেছিলাম তখনই তারা ধাওয়া খেয়ে তাদের এই অস্ত্রটা ফেলে যায়। আর এই অস্ত্রটা হলো যে আপনার কমার্স কলেজ ছাত্র শিবিরের যে সভাপতি আছে তার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, এটা তার হাতে ছিল। আমি তার হাতে এটা দেখেছি এবং অনেকগুলো ভিডিও ফুটেজও আছে, দেখবেন তার হাতে এই অস্ত্রটা আছে। যখন আমরা ধাওয়া দিই তখন সেটা ফেলে দেওয়ার পরে এইটা আমি নিয়ে ফেলি। এইটা আপনার একদম সিটি কলেজের গেটের একটু আসে আপনার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যেখানে আছে সেখানেই সেটা ফেলে দেয়। আপনার ভিডিও ফুটেজে দেখবেন আমার ছবিটাও কিন্তু সেখানেই। তা আমি ওইটা নিয়ে যখন হাতে নিয়ে ফেলছি, নিয়ে আমাদের অন্যান্য যাত্রা আছে তাদেরকেও ডাক দিয়ে তারা আসতেছে। আমার দাঁড়ানো যে ছবিটা দেখছেন প্রথমেই, যে ছবিটা মিডিয়াতে আসছে, তো এর পরবর্তীতে আমি এই খিরিজটা আপনার প্রশাসনের কাছে দিয়ে দিই। প্রশাসন বলতে এখানে আমাকে অনেকে প্রশ্ন করে যে কোন এসআইয়ের কাছে দিছি, কোন পুলিশের কাছে দিছি। আসলে সিটি কলেজের মোড়ের ওই পাশে যেখানে মূল সংঘর্ষটা শুরু হয় সেখানে প্রশাসন ছিল। আমি দৌড়াই গিয়ে তাদের এখানেই আমি সামনে তাদের হাতে এটা দিয়ে দিই। একজন কনস্টেবল, তার নামটা আমি জানি না, দৌড়াই গিয়ে তার হাতেই দিয়ে দিই। কোন থানার কনস্টেবল সেটা কি জানেন? সদরঘাটের ওসি সেখানে ছিল। তা আমি সেটা ওর হাতে দিয়ে মাত্র আমি সরে যাই, চলে আসি। এরপর আমাদের সিনিয়র নেতারা আসে। পরবর্তীতে আমরা আবার পুনরায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল সহ পাল্টা কর্মসূচি গ্রহণ। কিন্তু আমরা কখনোই এই স্বাধীন বাংলাদেশে, যে দেশ আপনার 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে, সে দেশের মধ্যে আমরা কখনোই স্বাধীনতা অর্জন করেছি প্রকাশ্যে বুক ফুলিয়ে হাঁটার জন্যে। সেখানে আমরা গোপন রাজনীতি, গুপ্ত রাজনীতি এটা কখনোই সহ্য করব না। আর যেই সারা বাংলাদেশ, শুধু সিটি কলেজ না, সিটি কলেজ থেকে এর আপনার মাত্রা সারা বাংলাদেশে ছড়াইছে। এটা হলো যে দীর্ঘ একটা ক্ষোভ, এবং দীর্ঘ ক্ষোভ তারাই সৃষ্টি করেছে। এখন সাধারণ ছাত্ররা তাদের প্রতি বিরক্ত, এবং অনেক আপনি দেখে থাকবেন অলরেডি ডাকসুর ভিপি, জিএস বা শিবির প্যানেলের যারা আছে বর্তমানে সেখানকার ছাত্ররা তাদের প্রতি বিরক্ত। এভাবে সারা বাংলাদেশে আমি মনে করি তারা সব ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতি বিরক্ত। কারণ তারা যেটা ঘটে না সেটা ঘটছে বলে প্রচারণা চালায়, এবং যেটা হয় না তাদের নামে মিথ্যা ফটো কাট দিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কারণ তারা 71 বিশ্বাস করে না, 71-এর স্বাধীনতা তারা বিশ্বাস করে না। তারা মনে করে যে তারা নতুন একটা স্বাধীনতা আসবে যেখানের মধ্যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের দেশের যে 71-এর স্বাধীনতার মধ্যে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা হরণ করে তারা এক নতুন স্বাধীনতা, গুপ্ত স্বাধীনতা সৃষ্টি করতে চায়। আমরা সেটা হতে দেব না। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনি বারবার বলছিলেন যে সেখানে জামাতের লোকজন ছিল এবং অন্যান্য যাদেরকে আপনারা চিনতেন না, কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে আপনি তো এমইএস কলেজ সেখানকার ছাত্র, তাহলে আপনি সিটি কলেজে আপনি কি করছিলেন? আচ্ছা, এই বিষয়টা হলো যে যখন আপনার আমাদের চট্টগ্রামের মধ্যে যে কোনো কলেজের মধ্যে একটা কোনো পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, অথবা কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতি কেউ সৃষ্টি করার চেষ্টা করে, আমরা স্বাভাবিকত আমরা সেখানে আশেপাশে অবস্থান করি, যাতে আমাদের ছাত্রদলের ভাইদেরকে কেউ কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, কোনো হামলা করতে না পারে। এবং সেই ভূমিকাটাই আমি কিন্তু পালন করেছিলাম। সেটা আপনারা দেখছেন সিটি কলেজ ছাত্রদলের বহন করবে।
আমি আমার এমএএস কলেজ নিয়ে আমি চিন্তা করব, কিন্তু এখানে সংগঠনের খাতিলে আমি যেহেতু সেখানে তাদের সহযোগিতায় আমি যাই, সেখানে কিন্তু আপনারা প্রথমে অবশ্যই দেখে থাকবেন আমি কোনো প্রকার সংঘর্ষে লিপ্ত হই নাই, এবং আমাদের অন্যান্য কলেজে যারা আছে নেতৃবৃন্দ কেউ সংঘর্ষে লিপ্ত হয়নি, বরঞ্চ সংঘর্ষটা তারাই সৃষ্টি করছে, শিবিরই সৃষ্টি করছে। পরবর্তীতে এই আমার যে দলীয় দায়িত্ববোধ চট্টগ্রাম মহানগরের একটা ইউনিটে মুরগনি এমএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, আমরা এখানে যে কোনো কলেজে সমস্যা হবে আমাদের ছাত্রদলের ভাইদের উপরে কোনো আঘাত আমরা আসবে, আমরা সেখানে যাবই। অবশ্যই কখনো আমরা হামলার উদ্দেশ্যে কোথাও যাই না। আমরা অবশ্যই তারা যাতে কোনো সমাবেশ ডাকলে যেটা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে, সেজন্য আমরা তাদেরকে সহযোগিতার জন্য যাই। কোনো প্রকার সংঘাত সহিংসতার উদ্দেশ্যে আমরা কখনোই যাই না। তাদের মধ্যে যদি বাহিরের লোকজন আসাটা অপরাধ হয়ে থাকে, সেখানে যদি জামাতে লোকজন আসাটা অপরাধ হয়ে থাকে, তাহলে সিটি কলেজের ওখানে আপনারা যে উমরগনি এমইএস কলেজ থেকে গেলেন, তো সেটাও কি অপরাধ না? আপনি অবশ্যই একটা জিনিস দেখবেন, যখন সিটি কলেজের মধ্যে সংঘর্ষটা হচ্ছে বা সংঘর্ষ হওয়ার উত্তেজনা সৃষ্টি হয়েছে, আমি সেখানে গিয়েছি। আমার উদ্দেশ্যটা আপনারা অবশ্যই আমার মনে হয় যে আমি পরিষ্কার করেছি বা আপনারা জেনেছেন। আমি যেহেতু সেখানে সংঘর্ষ থামাচ্ছিলাম, এখানের মধ্যে আমি যদি সংঘর্ষ করতে যেতাম তাহলে সেটা অবশ্যই আমার অপরাধ হতো। আমি কিন্তু প্রথমেই আপনারা দেখে থাকবেন যে আমি কোনো প্রকার সংঘর্ষের মধ্যে জড়াই নেই, বরঞ্চ আমাদের ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়কে শান্ত করার চেষ্টা করছি। আর এখানের মধ্যে আমি যদি সংঘর্ষ করার উদ্দেশ্যে থাকতাম অথবা আমি সেখানে কোনো দখলবাজির উদ্দেশ্যে যেতাম, তাহলে সেটা আমার অপরাধ হতো বলে আমি মনে করতাম। আমরা 2000 বোধহয় 12-13 পর এই ধরনের পরিস্থিতিগুলো আমরা দেখেছিলাম, বিশেষ করে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু কলেজ ইউনিভার্সিটিতে এই ধরনের চিত্রগুলো ছিল। সংঘর্ষের ঘটনা এটা নিয়মিত একটি ঘটনায় পরিণত হয়েছিল। সেই রাজনীতিকে এখন আবারও ফিরে আসছে। যখন গত 12 তারিখে আপনার নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, চট্টগ্রামের মধ্যে যতগুলা আপনার কলেজের মধ্যে হল আছে, কেউ কি বলতে পারবে যে চট্টগ্রাম মহানগর ছাত্রদল কোনো হল দখল করছে, কোথাও কোনো ভর্তি বাণিজ্য করছে, কোথাও কোনো আপনার নিয়োগ বাণিজ্য করছে? সেটা কিন্তু করে নাই। তো আমাদের বিএমপি এবং আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায় থেকে পর্যন্ত এই ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে যে ছাত্রদের ক্ষতি হয়, ছাত্রদের অকল্যাণ হয়, শিক্ষার পরিবেশ নষ্ট হয়, এই ধরনের কোনো কাজে ছাত্রদল জড়াবে না, এবং এখন পর্যন্ত আমরা জড়াইনি। যতটা ঘটনা ঘটছে এবং যতটা ঘটনা ঘটতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের উস্কানিতে। আমাদের কিছু ছাত্রদলের জুনিয়র ভাই আছে যাদেরকে তারা সুপরিকল্পিতভাবে বিভিন্ন সময় দেখা যায় যে তাদেরকে ট্রল করে, তখন তারা জুনিয়র হয়তো বা 1 টাকা 2 টা কথা বলে, কিন্তু তারা সেটা বিষয়টাকে কেন্দ্র করে তারা বড় ধরনের সংঘর্ষ তারাই সৃষ্টি করতেছে। এবং সেটা জলজ্যান্ত প্রমাণ হলো যে আপনার সিটি কলেজের যে সংঘর্ষটা প্রথমে শুরু হয়, সেটা হলো যে সারা বাংলাদেশে একটা জলজ্যান্ত প্রমাণ, যেখানে শিবির সবসময় আক্রমণাত্মক থাকে এবং তারাই সেটা সৃষ্টি করে। আমরা যদি সরকার দলীয় হয়ে আমরা যদি এ ধরনের আপনার সৃষ্টি করতে চাইতাম, সে 2012-13 মতো যেভাবে আপনার নিষিদ্ধ ছাত্রলীগ করছিল, সেটা যদি চাইতাম, সেটা অবশ্যই আমরা আপনার ইলেকশনের পরপরই চাইতাম। এবং চট্টগ্রাম এখন বর্তমানে যেখানে এখনও শিবির দখলদারি এবং আপনার সহ অবস্থানে বিশ্বাস করে, আপনি দেখেন চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজে এখনও তারা হল দখল করে আছে। সেখানের মধ্যে আমাদের ছাত্রদলের ভাইয়েরা এখনও আপনার প্রবেশ করতে পারে না। প্রবেশ করলেও আপনার 10 মিনিট 20 মিনিট থেকে বা তাদের কোনো ক্লাসের কোনো কার্যক্রম থাকলে সেটা করেই চলে আসতে হচ্ছে। তারা কোনো রাজনীতি করতেছে না, করতে দিচ্ছে না তাদেরকে। তো আসলে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল রাজনীতি বা সহিংসতা রাজনীতি আমরা করতেছি না, তারা করতেছে। আমার এটা এই নিষিদ্ধ আপনার গুপ্ত সংগঠন বা শিবির বলেন, যেই বলেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে এটা।